আসসালামু আলাইকুম। 2025 সাল আসতে না আসতে সৌদি আরবের মধ্যে ভয়াবহ বন্যা। এই বন্যা কিসের ইঙ্গিত বহন করে তা জানার আগে চলুন একসঙ্গে আমরা দেখে নেই অ্যাকচুয়ালি সৌদি আরবের মধ্যে কি পরিমাণ বন্যা হয়েছে এবং এই বন্যার মধ্যে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে এবং এই বন্যার কারণে বাকি। সুপ্রিয় দর্শক, আপনি আমার ভিডিওর স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন সৌদি আরবের মধ্যে সামান্য বৃষ্টির কারণে এই ভয়াবহ রূপ ধারণ করেছে। এখন এই বন্যা পরিস্থিতি বর্তমান এতটাই ভয়াবহ হয়েছে, আপনি যেদিকেই তাকাবেন ওই অঞ্চলগুলোর সেদিকেই পানি আর পানি। যদিও সৌদি আরব হচ্ছে মরুর দেশ, তবে এই বর্তমান অবস্থা দেখে এই মরুর দেশ বলে এটাকে মনে হইতেছে না, মনে হইতেছে এটি যে কোনো নদী কেন্দ্রিক দেশ, অর্থাৎ যে দেশের মধ্যে বেশি পরিমাণে নদী ওই রকম দেশের পরিস্থিতি বর্তমান সৌদি আরবের মধ্যে দাঁড়া হয়েছে। এক কথায় বলতে গেলে অস্বাভাবিক একটি বিষয়, অর্থাৎ অস্বাভাবিক একটি পরিস্থিতি দাঁড় হয়েছে এই মরুদ দেশের মধ্যে। আর এখানে বিভিন্ন মানুষ প্রশ্ন তুলতেছে, এটি কি তবে কিয়ামতের আলামত? এমন প্রশ্ন অনেকেই করতেছে। আর এই প্রশ্ন করার কিন্তু বেশ কিছু যৌক্তিকতা রয়েছে। এর কারণ হচ্ছে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে আরব কান্ট্রিগুলো সবুজ শ্যামলে পরিণত হবে। আর যেহেতু আপনারা সকলে জানেন সবুজ শ্যামলে পরিণত হওয়ার পূর্বাভাস হচ্ছে এই বৃষ্টি। যখন বৃষ্টির কারণে জলাশয় হয়েছে এবং এই জলাশয়ের কারণে ওই মরুভূমির মধ্যে গাছ জন্মাবে। আর এই কারণে বিভিন্ন মানুষ বলতেছে, তবে কি সৌদি আরবের মধ্যে এই বৃষ্টি এই বন্যায় কিয়ামতের আলামতের বহন করতেছে কিনা? এ সংক্রান্ত বিষয়ে আপনার মূল্যবান বক্তব্য আপনি কমেন্টের মধ্যে জানাবেন। আর আপনি স্ক্রিনের মধ্যে আরো একটি ভিডিও দেখতে পারছেন, খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিও। আপনি এই ভিডিও ক্লিক করে দেখতে থাকুন, অবশ্যই আপনি কিছু না কিছু জানতে পারবেন এই ভিডিও থেকে।